যেই পীর এলাকায় আসছে, জোহরের আজান দিল, পিশাব মসজিদে নাই, আসরের আজান দিল, পিশাব মসজিদে নাই, মাগরিবের আজান দিল, পিশাব মসজিদে নাই, এশার আজান দিল, পিশাব মসজিদে নাই, সারা রাত কাটাইলো আমার মহল্লায় মুরিদান নিয়া, বউ পোলাপান নিয়া, মহিলা পুরুষ নিয়া, ফজরের আজান দিল, তাও পিশাব নাই। বুঝে থাকলে বলুন তো, ওই পিশাব নামাজ হয় পড়ে নাই, না হয় পড়লে পড়ছে ঘরের মধ্যে। যদি বলেন যে ঘরে পড়ছে, তাহলে রাসূলুল্লাহর আদর্শ তার মধ্যে নাই, জামাতের সাথে নামাজ তরক করছে, মসজিদে আসে নাই, এটা হলো তার মুত্তাকি হওয়ার জন্য এই গুণ নয়, এটা মুত্তাকি হওয়ার গুণ নয়। আর যদি না পড়ে থাকে, বলে যে আমরা জাহিরি নামাজ পড়ি না বাতিনি নামাজ পড়ি, আর নামাজের মতো নামাজ একবার পড়ি, খোদার কসম সে মুত্তাকি পরহেজগার হবে দূরের কথা, সে পীর হবে দূরের কথা। আল্লাহর হুকুম অমান্য করার কারণে সে নাফরমান, সে শয়তানের বন্ধু। কথা বলে ঠিক কিনা? বান্দা বলবে যে আল্লাহ, যার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে আসাটা এত এত কাহিনী করা লাগছে, আর এখন আপনি বলছেন আমার জন্য 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। আতাস্তাহজিউ বি ওয়া আনতা রাব্বুল আলামিন। আল্লাহ, আপনি কি আমার সঙ্গে মজা করতেছেন? আপনার তো মজা সাজেন, আপনি তো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ করেন। তখন আল্লাহ হেসে দিবে, বলবেন না বান্দা, আমি যা বলি সেটাই করি, আমি কারোর সঙ্গে মজা নেই না, মস্করা করি না। সুবহানাল্লাহ। আবার বলেন। তো আমি যে আয়াত পড়ছি, এখানে ওই কথা আল্লাহ বলছেন। দেখেন, সূরা আলী ইমরানের 33 এবং 34 দুইটা আয়াত পড়ছি। যে আলোচনাটা আমার এখানে প্রয়োজন, ওই শব্দগুলোই আলোচনা করব। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, এক কাজ করো তোমরা, আর কতদিন ঘুমিয়ে থাকবে, আর কতদিন গাফলতির মধ্যে থাকবে, দুনিয়ার নেশায় আর কতদিন বিভোর হয়ে থাকবে, আর কতদিন দুনিয়ার নাজ নিয়ামত নিয়ে তোমরা পড়ে থাকবে, গুনার ভিতরে পড়ে থাকবে। এবার একটা কাজ করো, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আমার আল্লাহ ক্ষমার ডালি নিয়ে বসে আছেন, ক্ষমার সাগর নিয়ে বসে আছেন। আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, আর দ্রুত আল্লাহর দিকে দৌড়া। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি, সময় কম, আমাদের হাতে সময় কম। আল্লাহ বলছেন দৌড়াও, তাড়াতাড়ি যাও, সারিউ। একই ধরনের আয়াত অন্য জায়গায় আছে, ওয়াসাবিকু ইলা মাগফিরা। তোমরা সুবকত করো, একজনের আগে আরেকজন যাও। আরে আমরা যখন প্রতিযোগিতা করি, দৌড় প্রতিযোগিতা, তখন কার আগে কে যাইতে পারি? আল্লাহ বলেন সাবিকু, তাড়াতাড়ি যাও, আমি তো ক্ষমা করার জন্য বসে আছি। আল্লাহ কি পরিমাণ দয়ালু, কি পরিমাণ রহমান, তিনি কি পরিমাণ রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহু আকবার। আপনি কি পরিমাণ গুনাহ করতে পারছেন? একজন মানুষ কি গুনাহ করতে পারবে? কতটুকু করতে পারবে? আল্লাহ নিজে বলছেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। আল্লাহ পাক বলেন, দয়ালু আল্লাহ কি বলছেন, বান্দা নিরাশ হয় না, আমাকে চিনো, আমি কত দয়ালু আর কত রহমান, কত রহিম। তোমার গুনাহ যদি করতে করতে এভাবে স্তূপ করতে থাকো, আর এভাবে যদি স্তূপ করতে থাকো, তোমার গুনাহগুলো যদি স্তূপ হতে হতে আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, এরপরেও যদি তুমি আমাকে সুম্মাস্তাগফারতানি, হাত তুলে হৃদয় থেকে মন থেকে তওবা করে বলো, আল্লাহ আমি আসমান পর্যন্ত গুনাহ করছি ঠিক, কিন্তু আমি ভুল করছি, আপনি আমাকে মাফ করে দেন। রব্বুল আলামিন বলেন, বান্দারে তুই আমার কাছে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ দুনিয়ার কারো কাছে জবাব দেওয়া লাগে না, আমি আল্লাহর সাথে সাথে তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। বুঝছেন না আল্লাহ কি পরিমাণ ক্ষমা নিয়ে বসে আছে? ইন্না রহমাতি সাবাকাত আলা গাযাবি। আল্লাহ বলেন, আমার রাগ আছে, আমার গুসা আছে, কিন্তু আমার দয়া, আমার রহমত আমার রাগকে কন্ট্রোল করে, মানে এর উপর বিজয় হয়ে আছে। আমার দয়া বেশি, আমার রহমত বেশি, আমার মায়া বেশি। তো আল্লাহ বলেন, তোমরা আমার কাছ থেকে মাপ পাওয়ার জন্য দৌড়াও না। আর কতদিন বসে থাকবে, আর কতদিন গাফলতির মধ্যে থাকবে?
আরো একটা জিনিস পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। কি সেটা? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন একটা জান্নাত পাওয়ার জন্য দৌড়াও যেই জান্নাতের সীমানা হবে আসমান জমিনের চাইতেও বড়। কত বড় যে হবে এটা তো একটু আগেই বললাম। সর্বশেষ যিনি জান্নাতে যাবেন, সর্বনিম্ন জান্নাতীকে আল্লাহ 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এখন এই আয়াতটার প্রেক্ষাপটে একটা কথা বলি, শুনেন। বদরের যুদ্ধ যখন হবে, এই যে আমার আগে যিনি বদরের যুদ্ধের কথা বললেন, তো বদরের যুদ্ধটা হবে কাফের আর মুসলমানদের মধ্যে, প্রথম যুদ্ধ ইসলামের ইতিহাসে, বড় যুদ্ধ। এখানে যুদ্ধ কাফের মুসলমানদের মাঝখানে হলেও যুদ্ধ হচ্ছে বাবা আর ছেলের বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে। কারণ যারা যুদ্ধ করতেছে মুসলমানের পক্ষে, এরা হয় কেউ সন্তান, কেউ বাবা, কেউ ভাই। তারই আপন ভাই কাফের, তারই বাবা কাফের, তারই ছেলে কাফের। তার মানে কি বুঝলেন? যুদ্ধটা একেবারে ভাইয়ে ভাইয়ে, যুদ্ধটা বাপ বেটায়। কথা বলেন ঠিক কিনা? এখন বাপ বেটায় যুদ্ধ করা সহজ না কঠিন? কথা বলেন না। ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করা সহজ না কঠিন? কঠিন। অনেক চিন্তা ভাবনা করা লাগে, লাগে না? দেখেন সাহাবায়ে কেরামের ঈমান। আর আমরা তো দলের বিরুদ্ধে যাইতে পারি না, সমাজের বিরুদ্ধে যাইতে পারি না, নেতার বিরুদ্ধে যাইতে পারি না, নেত্রীর বিরুদ্ধে যাইতে পারি না। আর ওনারা আবু বকর তার বাবা, হযরতে আবু বকর তার বাবা কুহাফার বিরুদ্ধে যুদ্ধ করেছেন, ওমর তার বাবা খাত্তাবের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, এক সাহাবী তার ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এইভাবে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। রাসূলুল্লাহ চিন্তা করলেন এই যুদ্ধটা তো কঠিন হবে, শেষ পর্যন্ত কি তারা যুদ্ধে টিকবে, নাকি ভাইয়ের রক্ত দেখলে ভাইয়ের পক্ষ নিয়ে যায় কিনা? বাবার মাথায় যখন দেখবে রক্ত তখন পক্ষ নিবে কি বাবার কিনা? যখন দেখবে সন্তান মারা যাচ্ছে তখন আবার সন্তানের পক্ষ নেয় কিনা? এই চিন্তা ভাবনা করে একটু পরামর্শ করলেন। পরামর্শ করবো, সাহাবীরা আমরা যে বদরের প্রান্তরে যাব, তোমাদের পরামর্শ কি, মতামত কি? সাইয়েদনা আবু বকর বলেন, হুজুর আপনি নো টেনশন, কোনো চিন্তা করবেন না, আমরা আপনার সঙ্গে সবসময় সাথে ছিলাম, আছি, থাকবো, যুদ্ধ করব, কোনো টেনশন নাই। ওমর দাঁড়িয়ে সেম কথা বললেন, সবচাইতে সুন্দর কথা বললেন একজন যুবক সাহাবী, নাম হলো হযরত মিকদাদ। হযরত মিকদাদ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না লা নাকুলু কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, ওয়ালাকিন নাকুলু ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মা'কুমা মুকাতিলুন। হযরত মিকদাদ বলেন, হুজুর এত টেনশন করেন কেন? আপনি যুদ্ধের ময়দানে যান। মূসা আলাইহিস সালাম যখন তার কওমের জাতিদেরকে বলছিল চলো আমরা যুদ্ধে যাব জালিমের বিরুদ্ধে, মূসার জাতিরা নবীকে উত্তর দিছিল, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না। নাউজুবিল্লাহ। এই ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর ইজ্জত, রাসূলুল্লাহর ইজ্জত রক্ষা করার জন্য আজ যখন আলেম উলামারা বলে চলো আন্দোলন করতে হবে, প্রতিবাদ করতে হবে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অধিকাংশ মুসলমানরা আলেমদের ডাকে সাড়া দেয়। কিন্তু দু চারজন এমনও আছে যারা বলে এগুলা হুজুরদের কাজ, আমরার খায়া দেয় এই কাজ নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা তো মূসার কওম। আমরা কি মূসার জাতি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? তাহলে মিকদাদ বলছে মূসার কওম আর মূসার উম্মতের মতো আমরা বেগরা উত্তর দিব না যে আপনি আর আপনার নবী গিয়া যুদ্ধ করেন, এভাবে বলবো না। বরং আমরা কি বলবো? ইন্না মা'কুমা মুকাতিলুন। হুজুর আপনি যান, আপনার সাথে সর্বাগ্রে থেকে যদি নদীতে জাপ দিতে হয়, আগুনে জাপ দিতে হয়, তাও আপনার সঙ্গে আমরা যুদ্ধ করব, আপনাকে একা রেখে পালিয়ে আসবো না। সুবহানাল্লাহ। এতক্ষণ যারা বক্তব্য দিচ্ছেন সব ছিল মুহাজির, মেহমান, যাদের বাড়িতে থাকে মদিনার, এদেরকে বলা হয় আনসার। রাসূলুল্লাহর চিন্তা হইল যাদের বাড়িতে থাকি, বাড়িওয়ালারা তো কিছু কয় না, এদেরও তো পরামর্শ দরকার। হুজুর বলেন আরো কারো পরামর্শ আছে। উদ্দেশ্য হইল বাড়িওয়ালা কে আছে। এবার আনসারদের যিনি দলপতি ছিলেন, নেতা ছিলেন, তিনি দাঁড়িয়ে বললেন, হুজুর আপনি কোনো টেনশন করবেন না, আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডানে, আপনার বামে, চতুর্দিক থেকে আমরা যুদ্ধ করব, আপনি টেনশন করবেন না। সবাই আনসার মুহাজির সবাই যখন রাসূলুল্লাহকে অঙ্গীকার করলেন হুজুরের পাশে থেকে যুদ্ধ করবেন,
তখন রাসূল একটা কথা বললেন, যদি ও আমার সাহাবীরা, তোমাদের সকলের মনের অবস্থা যদি এমনই হয় আমার সঙ্গে থেকে যুদ্ধ করবে, একা রেখে পালিয়ে আসবে না, তাহলে আর দেরি করে লাভ নাই। কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তাহলে আর দেরি কেন, চলো এক্ষুনি আমরা যুদ্ধের ময়দানে যাই। এই কথা বলেন নাই, বলছে কুমু বিনা ইলা জান্নাতিন, চলো এমন একটা জান্নাতে যাই যে জান্নাতের সীমানা আসমান জমিনের চাইতে বেশি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মানি বুঝাইলেন, যারা যুদ্ধের বদরের যুদ্ধে যাবে তারা বদরের যুদ্ধ নয়, সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আসহাবে বদরিনরে ওই দিনই রাসূল জান্নাতের সুসংবাদ দিয়ে দিছে। এই কথা যখন শুনছে, ধরেন ওই যে আমার ছোট্ট ভাই ওয়াজ শুনতেছে, যুবকরা, এই যুবকদের মধ্য থেকে এক যুবক বসে বসে খেজুর খাইতেছিল। খেজুর, আমাদের যুবকরা অনেকে বাদাম খায় আর ওয়াজ শুনে না, তো এক যুবকে খেজুর খাইতেছিল, নওজোয়ান একেবারে। যখন রাসূল বলছেন এমন একটা জান্নাতের দিকে যাও, বদর যুদ্ধে যাও মানে জান্নাতের দিকে যাও যে জান্নাতের সীমানা আসমান জমিনের চাইতেও বড়। ফাকামা উমাইর, সাহাবীটার নাম ছিল উমাইর, ওয়া হুয়া ইয়াকুলুত তামার। সেই সাহাবী বসে বসে খেজুর খাইতেছিল আর ওয়াজ শুনতেছিল। যেই মাত্র নবীজি বলছেন এত বড় একটা জান্নাত পাবে বদরের যুদ্ধে গেলে, ফাকামা উমাইর, তখন উমাইর দাঁড়ায় গেছে, দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এক্ষুনি বললেন বদরের যুদ্ধে যদি অংশগ্রহণ করি এমন জান্নাত পাবো যেই জান্নাতের সীমানা আসমান জমিনের চাইতেও বড়। আসলে কি আমরা এত বড় জান্নাত পাবো কিনা? নবীজি বললেন, অবশ্যই পাবে। এই কথা বলার সাথে সাথে ওই যে সাহাবী উমাইর খেজুর খাইতেছিলেন, সবগুলো খেজুর, হাতে যতগুলো খেজুর ছিল সবগুলো খেজুর হাত থেকে ফারামা বিহিন্না, সব খেজুর হাত থেকে ফেলে দিস। সুবহানাল্লাহ বলেন না? কেন? কারণ এই খেজুরগুলো খাইতে তার আরো কিছু সময় লাগবে। এখন তার উদ্দেশ্য হইল, আমি যত তাড়াতাড়ি বদরের যুদ্ধে যাব তত তাড়াতাড়ি জান্নাতে ঢুকবো। সুতরাং আমার রাসূল যখন বলছেন জান্নাতে চলো, তাহলে আমি খেজুর খেয়ে, দুনিয়ার খেজুর খেয়ে সময় নষ্ট করব কেন? দুনিয়ার খেজুর ফালাইয়া দিছে, দৌড়ায় তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সাহাবীর নাম ছিল উমাইর। এবার যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমান আর বেঈমানের ভিতরে এই যুদ্ধ হলো, কাটাকাটি চলতেছে। তুমুল যুদ্ধের একটা পর্যায়ে আল্লাহ পাক মুসলমানদেরকে ঐতিহাসিক বিজয় দান করলেন। নবীজি কিছু সাহাবী শাহাদত বরণ করলেন। যুদ্ধের পরে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমার কলিজার টুকরা কোন কোন সাহাবী যুদ্ধে শাহাদত বরণ করেছে একটু দেখতে চাই, লাশগুলো আমার সামনে আনো। আমার নবীজির সামনে সবগুলো লাশ রাখা হলো। আল্লাহর নবীর সাহাবীরা একে একে ওই সাহাবীদের পরিচয় বলছেন, হুজুর ওর নাম অমুক, তার নাম এই, তার নাম এই। হঠাৎ করে একটা কম বয়সী যুবক, ওই যে বলছিলাম উমাইর, ওই যুবকের চেহারার দিকে যখন নবীজির চোখ পড়লেন, মনে হলো যুবকটাকে চিনি চিনি লাগে। এই যুবকটার নাম কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবকটা হলো সেই যুবক যেই যুবক আপনার জান্নাতের ওয়াজ শুনছিল, যে এই বদরের যুদ্ধে গেলে এমন একটা জান্নাত আল্লাহ দান করবেন যেই জান্নাতের সীমানা আসমান জমিনের চাইতে বড়। এই কথা শোনার পরে খেজুর খাই নাই, জান্নাতে যাইতে সময় নষ্ট হবে, তাড়াহুড়া করে খেজুরগুলো ফেলে দিয়েছিল। হুজুর ওই সাহাবীর নাম হলো আপনার যুবক সাহাবী হযরত উমাইর। উমাইর ইয়াকিনটা দেখছেন, বিশ্বাসটা। রাসূল যখন বলছেন বদরের যুদ্ধে যাওয়া মানে এত বিশাল বড় জান্নাতের মালিক হয়ে যাওয়া, তাহলে জান্নাতের মালিক হইতে আমি এত দেরি করবো কেন? খেজুর না খেয়েই দৌড় দিছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। সুবহানাল্লাহ কয় না কেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার লাশের দিকে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলছেন, ইয়া উমাইর, যেই জান্নাতে যাওয়ার জন্য তুমি এত তাড়াহুড়া করলে, যেই জান্নাতে যাওয়ার জন্য হাতের খেজুর খেয়ে সময় নষ্ট করো নাই, আমি নবী এখন সাক্ষ্য দিচ্ছি, তুমি যেহেতু শহীদ হয়ে গেছো, ইন্নাকা হাহুনা, ও সাহাবী উমাইর, তুমি ওই জান্নাতের মালিক হয়ে গেছো। আমাদের কি বিশ্বাস হয় আল্লাহ পাক জান্নাতের এই নিয়ামতপূর্ণ জান্নাত দিবেন? বিশ্বাস হয় তো ইনশাআল্লাহ? এখন এটা বোঝানোর জন্য এতগুলো কথা বললাম। এই জান্নাত আল্লাহ কার জন্য নির্ধারণ করে রাখছেন? এই আয়াতের শেষে বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন তাদের জন্য আল্লাহ এই জান্নাত রাখছেন। এখন আমাকে যদি বলেন হুজুর মুত্তাকিন কারা,
এর শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, প্রায়োগিক অর্থ কি, মুত্তাকিনের বিশ্লেষণ করেন। আমার হাতে এতটুকু সময় নাই, শুধু একটা কথা বলবো। তাকওয়া থেকে মুত্তাকিনের মূল মাদ্দা হলো তাকওয়া। তাকওয়া মানে পরহেজ করা, বিরত থাকা, বেঁচে থাকা, নিজেকে সেভ করে চলা। আর পরিভাষায় মুত্তাকি কারে কয় আমি এত কথা বলতে পারবো না, শুধু আমি তাফসীরের কিতাব থেকে দুইটা শব্দ বলি। ওনারা বলছেন ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাবুন নাওয়াহি, এই দুই লাইনে তাকওয়ার পরিচয় দিছেন। বলবেন যে হুজুর তাহলে বুঝায় বলেন। এক নম্বর বলছেন ইমতিসালুল আওয়ামির, আল্লাহর যত আদেশ আছে সব পালন করা, আর আল্লাহর যত নিষেধ আছে সব বর্জন করা। বুঝে থাকলে বলুন তো মুত্তাকি কাকে বলে? যারা আল্লাহর আদেশ পালন করে আর আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকে, এদেরকে বলা হয় মুত্তাকি, পরহেজগার। কথা বলেন ঠিক কিনা? জান্নাত আল্লাহ রাখছেন কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। বলেন জান্নাত কাদের জন্য রাখছেন? মুত্তাকিন। আর মুত্তাকিন কারা? দুই শব্দ বলছি। যারা কি করে? আল্লাহর আদেশ পালন করে আর নিষেধ বর্জন করে, নিষেধ বর্জন করে, এই দুইটা গুণ আছে। এখন আমি আপনাদেরকে বলি, আমাদের এলাকায় আমাদের দেশে অনেক পীর আছে না? এই পীররা কি মুত্তাকি কি না একটু টেস্ট করে নেবেন। যদি মুত্তাকি না হয় তার হাতে বায়াত গ্রহণ করবেন না। আপনি যাকে খুশি করেন বায়াত হন, আমার আপত্তি নেই, কিন্তু টেস্ট করবেন। কি টেস্ট করবেন? যে এই পিশাব আল্লাহর আদেশ মানে কিনা আর আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকে কিনা। ফর এক্সাম্পল, নামাজ পড়া কার আদেশ? কথা বলেন। এবং নামাজ মসজিদে এসে পড়া রাসূলুল্লাহ বলেছেন। আল্লাহর নবী বলেন আমার মনে চায় একদল লোককে তৈরি করি, বলি তোমরা লাকড়ি সংগ্রহ করো, আর বিলাল যখন আজান দিয়ে দেয়, ও বিলাল তুমি আজান দাও। আর আজানের পরে যারা মসজিদে নামাজ পড়তে আসে না, ওই লোকগুলোর বাড়িঘর আমার জ্বালায় দিতে মন চায়। শুধুমাত্র কিছু নারী আছে, শিশু আছে, বয়স্ক কিছু মাজুর মানুষ আছে, এদের কারণে বাড়িঘর জ্বালাই নাই। আর না হলে আজান শোনার পরে যারা মসজিদে জামাতে আসে না, এদের বাড়িঘর জ্বালাই দিতে মন চায়। তার মানে মসজিদে নামাজ পড়া রাসূলুল্লাহর আদর্শ, এই জন্য জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব। আর নামাজ পড়া আল্লাহর হুকুম ফরজ, আর রাসূলের আদর্শ সুন্নত তরিকা হলো নামাজ জামাতের সাথে মসজিদে পড়া ওয়াজিব। এখন বুঝে থাকলে বলুন তো, যেই পীর এলাকায় আসছে, জোহরের আজান দিল, পিশাব মসজিদে নাই, আসরের আজান দিল, পিশাব মসজিদে নাই, মাগরিবের আজান দিল, পিশাব মসজিদে নাই, এশার আজান দিল, পিশাব মসজিদে নাই, সারা রাত কাটাইলো আমার মহল্লায় মুরিদান নিয়া, বউ পোলাপান নিয়া, মহিলা পুরুষ নিয়া, ফজরের আজান দিল, তাও পিশাব নাই। বুঝে থাকলে বলুন তো, ওই পিশাব নামাজ হয় পড়ে নাই, না হয় পড়লে পড়ছে ঘরের মধ্যে। যদি বলেন যে ঘরে পড়ছে, তাহলে রাসূলুল্লাহর আদর্শ তার মধ্যে নাই, জামাতের সাথে নামাজ তরক করছে, মসজিদে আসে নাই, এটা হলো তার মুত্তাকি হওয়ার জন্য এই গুণ নয়, এটা মুত্তাকি হওয়ার গুণ নয়। আর যদি না পড়ে থাকে, বলে যে আমরা জাহিরি নামাজ পড়ি না বাতিনি নামাজ পড়ি, আর নামাজের মতো নামাজ একবার পড়ি, খোদার কসম সে মুত্তাকি পরহেজগার হবে দূরের কথা, সে পীর হবে দূরের কথা। আল্লাহর হুকুম অমান্য করার কারণে সে নাফরমান, সে শয়তানের বন্ধু। কথা বলে ঠিক কিনা? এক কথায় হক্কানি পীর বুঝছেননি? এক আরেকটা উদাহরণ দিয়ে শেষ দিব। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? কথা বলেন না আপনারা। এই আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। আচ্ছা, 14 জন পুরুষের বাহিরে নারীরা কারোর সামনে বেপর্দা চলতে পারবে না। দুইটা, গান বাজনা অশ্লীল বাদ্যযন্ত্র হারাম বলেছেন আল্লাহ সূরা লোকমানের 6 নম্বর আয়াতে, রাসূল অসংখ্য হাদিসে বলেছেন। তারপরে মদ, নেশা, গাঁজা, ইয়াবা হারাম করেছেন কোরআনের আয়াত দ্বারা, রাসূল নিষেধ করেছেন। আমি 4টা বলছি। 1 নম্বর হলো সেজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না, নিষেধ। 2 নম্বর হলো গান বাজনা বাদ্যযন্ত্র অশ্লীল বাক্য উচ্চারণ করা যাবে না, নিষেধ। 3 নম্বর হলো মদ, গাঁজা, হেরোইন ইত্যাদি সেবন করা যাবে না, নিষেধ। বেপর্দা নারী পুরুষ এক জায়গায় চলাফেরা করা যাবে না, নিষেধ। কয়টা নিষেধ হলো আল্লাহর? কয়টা? এখন যেই পিশাবের দরবারে গান বাজনাও হয় একটা, যেই পিশাবের পায়ে মুরিদানরা সেজদাও দেয় কয়টা, যেই পিশাবের আসরে উরসে গাজার আসরও বসে কয়টা, যেই পিশাবের আসরে নারী পুরুষ বেপর্দা চলাফেরা করে কয়টা? 4
আর 4টা নিষেধ আল্লাহর সে বর্জন করে নাই, বরং নিজে সেজদা লইছে, নারী পুরুষের মিলন ঘটাইছে, গাজার আসরে বসছে, আবার গান বাজনা বাদ্যযন্ত্র বলছে। খোদার কসম, তুমি মুত্তাকি হতে পারো নাই, পরহেজগার হতে পারো নাই, সুতরাং তুমি হক্কানি পীর নও, তুমি হলে শয়তানের বন্ধু। কথা বলে ঠিক কিনা? চিনছেননি মুত্তাকি? এটা হলে আমি সামান্য একটু তুলে ধরলাম, এইভাবে চিনাইলে আপনারা আরো সময় লাগবে, কিন্তু আল্লাহ যেভাবে সহজে চিনাইছেন, আলামত জাহির করছেন যে মুত্তাকি কারা, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, দ্রুত তোমার রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও আর জান্নাত পাওয়ার জন্য দৌড়াও। এই জান্নাত আল্লাহ মুত্তাকিনদের জন্য রেখেছেন। এবার আল্লাহ বলেন, মুত্তাকিন চিনার অনেক আলামত আছে, অনেক আলামত আছে। এইখানে আমি আপাতত তোমাদেরকে 3টা আলামত বর্ণনা করে দেই। আল্লাহর বর্ণনা করা 3টা আলামত মুত্তাকি চিনার আলামত। 1 নম্বর, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ পাক বলেন, মুত্তাকি তারাই যারা সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল, সর্বাবস্থায় আল্লাহ রাস্তায় খরচ করে, আল্লাহ রাস্তায় দান করে। এটা আজকে আমার সাবজেক্ট নাই, জন্য আজকে আমি আর এটার ব্যাখ্যা করলাম না। আগামীকাল যিনারা আসবেন আল্লাহর রাস্তায় দান আর খরচ করার ফজিলতার গুরুত্ব বর্ণনা করবেন। তাহলে মুত্তাকিন চিনার জন্য অনেক আলামত কোরআনে বর্ণনা হয়েছে। এই আয়াতে 3টা আলামত বলেছেন মুত্তাকি তারা, যাদের জন্য আমি জান্নাত রাখছি, এদের চিনার আলামত এখানে বর্ণনা করেছেন 3টা। 1 নম্বর হলো যারা সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল, সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, খরচ করে। সুবহানাল্লাহ। একটা পাইছেন তো? 2 নম্বরটা ব্যাখ্যা করব। 2 নম্বর বলছেন, ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ বলেন যারা রাগ কন্ট্রোল করে, এটা হলো মুত্তাকিনদের 2 নম্বর গুণ। সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ কি বললেন? রাগকে কি করা? জোরে বলেন না, রাগকে কি করা? কন্ট্রোল করা। এই রাগ কন্ট্রোল করা। এক সাহাবী আসলেন, কারণ রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো। ওই আমার এই যুবক ভাই বলতে পারবে, সম্ভবত পেপারে আসছিল, আমি দেখলাম বড় করে হেডলাইনে, 2003 বিশ্বকাপ ফুটবল অথবা আগে পরের কোনো বিশ্বকাপে ইটালি আর ফ্রান্সে ফাইনাল হয়েছে। ইটালি আর ফ্রান্স। আমি কথাটা কেন বলছি শুনেন। তো ফুটবলে ফাইনালে জিতছে ইটালি আর ফ্রান্স। ফ্রান্সের একজন খেলোয়াড় ছিল জিনেদিন জিদান, মুসলিম খেলোয়াড়। তারে তার রাষ্ট্রের ফ্রান্সের প্রেসিডেন্টে অনুরোধ করে, অবসরে গেছিল, আবার অনুরোধ করে আনছে, বলে এই বিশ্বকাপটা খেলো। তো জিনেদিন জিদান খুব ভালো খেলোয়াড়, খেলতেছে ফাইনালে উঠাইছে দলকে। ফাইনাল ম্যাচের সময় ইটালির এরা চিন্তা করলো, জিনেদিন জিদান যদি এইভাবেই খেলতে থাকে তাহলে ফাইনালেও আমরা হারবো ম্যাচ, আর এই কাপ নিয়ে যাবে ফ্রান্সে। এই জন্য তারে উত্তেজিত করা শুরু করলো। উত্তেজিত বুঝেননি? খোঁচানি শুরু করলো। কখনো তার মা তুলে গালি দেয় পিছনে পিছনে, কখনো তার বোন তুলে গালি দেয়, কখনো কয় জঙ্গি, কখনো কয় মৌলবাদী, কখনো কয় টেরোরিস্ট। এই করতে 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 একটা সময় জিনেদিন জিদানের রাগ আর কন্ট্রোল করতে পারে নাই। শেষ পর্যন্ত এই রাগের কারণে জিনেদিন জিদান বলের মধ্যে মাথা না লাগাইয়া ঘুরে এসে ওই পিলারের বুকের মধ্যে জুড়ে মাথা দিয়ে মারছে ধাক্কা। এক ধাক্কায় লোকটা পড়ে গেল। আর জিনেদিন জিদানের এই ফাউল করার কারণে আম্পায়ার লাল কার্ড দিয়ে তারে মাঠ থেকে বের করে দিল। ফ্রান্সের দল হয়ে গেল 10 জন। এরপরে ফ্রান্স এই ম্যাচ আর জিততে পারে নাই। তো তারা ইচ্ছে করে রাগাইছে, রেগে গেলেন তো হেরে গেলেন। এই কথার বোঝার জন্যই আমি উদাহরণটা দিছি। এবার একজন সাহাবীর কথা শুনেন। عن عبد الله بن عوف المزاني رضي الله تعالى عنه قال أوصني يا رسول الله ولا تكسر علي। নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আউফ আল মাজানি বলেন, আমি নবীর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি আপনার কাছ থেকে একটু ওয়াজ শোনার জন্য। আজকে যেমন আপনারা ওয়াজ শুনতে আসছেন। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আউফ আল মাজানি বলেন, হুজুর আমাকে একটু ওয়াজ করেন, একটু নসিহত করেন। ওয়ালা তুকসির আলাইয়া, তবে বেশি ওয়াজ করবেন না, বেশি করলে আমার আমল করতে অসুবিধা হবে। আমি এতগুলো ওয়াজ শুনলাম কিন্তু আমল করতে পারলাম না, এই জন্য বেশি করার দরকার নেই। এই সেম হাদিস অন্য জায়গায় আরেক বর্ণনা এসেছে। হযরত আবু হুরায়রা বলেন, এক লোক আসছেন রাসূলুল্লাহর কাছে,
এসে বললেন, হুজুর আমাকে কিছু ওয়াজ করেন, তবে বেশি করবেন না, কারণ বেশি করলে আমি মুখস্থ রাখতে পারি না। সুবহানাল্লাহ কয় না? এই সাহাবীদের ভিতর আর বাহির একরকম ছিল, কথা বুঝেন নাই? তারা যেইটুকু পারতো ওইটুকু বলতো, যেইটুকু করতে পারবে সামর্থ্য এইটুকু বলতো। আর আমি যদি এখন জিজ্ঞেস করি যে ভাই বয়ান কয়টা পর্যন্ত চলবে, 12টা, সবাই বলবেন জি। 1টা, হুজুর চলুক। 2টা চলুক, ফজর পর্যন্ত চলুক। কারণ হইলো আমরা হুজুর ফজর পর্যন্ত শুনলে কি হবে, ফজরের নামাজ না পড়ে ঘুম দিমু, জোহরের সময় আমল তো আর করা লাগবে। এই জন্য আমরা বেশি শুনতে কোনো সমস্যা নাই। কিন্তু সাহাবীরা চিন্তা করলো যতটুকু আমি আমল করতে পারবো এটুকু শুনবো। এই জন্য আব্দুল্লাহ ইবনে আউফ আল মাজানি বলেন, হুজুর আমাকে ওয়াজ করেন, তবে সামথিং, অল্প করে। বেশি করলে একসাথে আমার মনে থাকবে না, আমল করতে পারবো না। তো রাসূল চিন্তা করলেন কোন ওয়াজটা করা যায়, কোন ওয়াজটা করা যায়, আবার ছোট হইতো, অল্প হবে। তো আব্দুল্লাহ ইবনে আউফ আল মাজানির ভিতরে কি কি রোগ আছে বা কি সমস্যা আছে এগুলো একটু অ্যানালাইসিস করে লাস্টে পাইলেন একটা মারাত্মক রোগ আছে। এটা কি? রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে আউফ আল মাজানি বলেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহি ওয়ালা তুকসির আলাইয়া, হুজুর আমারে ওয়াজ করেন, তবে অল্প করেন, বেশি করবেন না। নবীজি বলেন, আমিও তোমারে অল্প ওয়াজ করে দিলাম, এক কথায় ওয়াজ। ক্বালা লা তাগযাব, ও আব্দুল্লাহ ইবনে আউফ আল মাজানি, তোমার একটাই ওয়াজ আজকে দিলাম, তুমি রাগ করো না। কি বললেন? রাগ করো না। কারণ রেগে গেলেন তো হেরে গেলেন। রাগলে মানুষের ভারসাম্য রক্ষা থাকে না, ব্যালেন্স ঠিক থাকে না। রাগলে মানুষকে মারতে পারে, রাগলে মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে, রাগলে মানুষ অনেক অশালীন কথা মুখ দিয়ে বের হয়ে যায়, রাগলে মানুষের কন্ট্রোল ঠিক থাকে না। এই জন্য রাগকে কন্ট্রোল করতে হবে। রাগকে কি করতে হবে? হ্যাঁ, এটা আবার ভুল বুঝবেন না যে রাগ থাকা খারাপ না। রাগ থাকতে হবে, রাগ তো থাকতে হবে, নাহলে সে পুরুষ কিসে? রাগ শরীরে থাকতে হবে, কিন্তু রাগকে কি করতে হবে? সবাই বলেন না। আরে আমাদের এলাকায় অধিকাংশ মায়ের দর ঝগড়া কি জন্য হয়? এ রাগের কারণে কথা কাটাকাটি, রাগ উঠছে, মাইরা দিচ্ছে নাক পাতারে, আরেকটা মারছে, বাস। তাহলে রাগ থাকতে হবে, কিন্তু রাগকে কন্ট্রোল। এই গাড়ি যদি ব্রেক না থাকে, যত স্পিড থাকুক তত তার সমস্যা বেশি। স্পিড থাকা ভালো, কারণ স্পিড থাকলে স্পিডে গাড়ি চালানো যায়, কিন্তু ব্রেক লাগবে না। ব্রেক ছাড়া যদি স্পিড হয় তাহলে তো সমস্যা আছে। এই জন্য রাসূল মনে হয় ওই হাদিস, আরেক হাদিসে বলেন, লাইসা শাদীদু বিসসুরআহ ইন্নামাস শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। ভালো করে শুনেন, কথা শুনেন, এই আমলে নিয়ত শুনবেন। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি বাহাদুর না, ওই ব্যক্তি বাহাদুর না, ওই ব্যক্তি বীর না, যেই ব্যক্তি মানুষকে যুদ্ধের ময়দানে ফাটায় দেয়, ছিটায় দেয়, একেবারে যুদ্ধের মধ্যে খুব পটু, এরে মূল বাহাদুর বলা হয় না। সত্যিকার বাহাদুর সে নয়। ইন্নামাস শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। রাসূল বলেন, সত্যিকারের বীর বাহাদুর ওই ব্যক্তি যেই ব্যক্তি প্রচন্ড রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। সুবহানাল্লাহ। মুরব্বীরা আমার কথা বুঝতেছেন আপনারা? এই জন্য সাবধান। শিক্ষক যারা আছে, ছাত্র পড়াইবেন, বহু যন্ত্রণা দিবে, আপনার রাগকে কন্ট্রোল করতে হবে। যদি আপনার রাগ কন্ট্রোল না থাকে তাহলে ছাত্রদেরকে পিটায় রক্তাক্ত করে দিবে, কারণ মেজাজ খারাপ হয়ে যাবে। একসাথে যদি 20টা পোলাপানে দুষ্টামি করে, কার মাথা ঠিক থাকে? 100টা পোলাপানে দুষ্টামি করতেছে। যদি আপনি রাগ কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু খবর আছে না নাই? আপনি যদি পিতা হন, সন্তানে অনেক দুষ্টামি করবে, অনেক উল্টাপাল্টা করে, যদি রাগ কন্ট্রোল করে হিকমতের সাথে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। আর যদি রাগ ওঠে আর হাতের কাছে পাইছেন ছুরি আর মাইরা দিয়েছেন ছুরি দিয়ে, শেষ। কথা বুঝতেছেন আপনারা? এই জন্য এটা দরকার আছে না নাই? আছে। এই জন্য রাসূল বলেন, সত্যিকারের বীর বাহাদুর ওই ব্যক্তি যে প্রচন্ড রাগের সময় নিজেকে কন্ট্রোল করে। এখন আপনি বলবেন, হুজুর রাগ কেমনে কন্ট্রোল করবো? এটাও শিখিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি এটাও শিখাইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 পদ্ধতিতে রাগ কন্ট্রোল করার কথা বলেছেন। কয়টা সিস্টেম? এই 4 ভাবে আপনি রাগকে কন্ট্রোল করবেন। কয় ভাবে? 4 ভাবে। বুঝেন, সুন্দর করে বুঝেন, সব হাদিসে আছে। আমি আজকে ঠান্ডা ওয়াজ নিচ্ছি, ঠান্ডা ওয়াজ। এগুলো মৌলিক কথা, সামাজিক কথা, পারস্পরিক লেনদেনের কথা, পারস্পরিক মুআমালাতের কথা। সমাজে বিশৃঙ্খলা হয় এগুলার কারণে, ভাইয়ে ভাইয়ে রাগ করে সম্পর্ক নষ্ট হয় এগুলার কারণে, বাপ বেটায় ঝগড়া হয়, চাচাবাতি যায় ঝগড়া হয়, খুনাখুনি হয়, মারামারি হয়, আদালত যায়, অনেক কিছু হয়, স্বামী স্ত্রীর তালাক হয়। এই জন্য মুসলমান রাগ থাকবে, কিন্তু রাগ কন্ট্রোল করবে। এখন আপনারা বলেন, রাগ কন্ট্রোল করবো কয় পদ্ধতিতে? 4টা সিস্টেম। 1 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত। এই নাম্বার 1 শুনেন,
পরে কিন্তু মিস করবেন। রাগ কন্ট্রোল করার পদ্ধতি কয়টা? 4টা। 1 নম্বর রাসূল বলেন, যখন তোমাদের প্রচন্ড রাগ উঠে প্রথম ওষুধটা দিবা এভাবে নিজের মুখটাকে একটু বন্ধ করে দাও, একটু চুপ হয়ে যাও। প্রথম ট্যাবলেট, প্রথম ডোজ, প্রথম পদ্ধতি হলো কি করা যাবে, কি করা লাগবে? দেখবেন স্বামী স্ত্রী তর্ক বিতর্ক চলছে, যুদ্ধ, আরে বাপরে বাপ, যে কোনো একজন অথবা উভয়জন হইলে তো ভালো, উভয়জন যদি চুপ করে ফেলে তাহলে কিন্তু শেষ, অথবা যে কোনো একজন যদি চুপ হয়ে যায় তাও কিছুটা রক্ষা হয়ে যায়, কিন্তু কারণ সে একা একা কত আর ঢুল পিটাইবে আর রেডিও বাজাইবে, কথা কন না। তাহলে স্বামী স্ত্রীর প্রচন্ড ঝগড়ার সময় যখন তর্ক বিতর্ক তর্ক তর্ক চলছে, ওই সময় রাসূল বলেন রাগ কন্ট্রোল করার প্রথম ঔষধ হলো তুমি মুখটাকে বন্ধ করে দাও। সুবহানাল্লাহ বলেন। সেক্ষেত্রে স্ত্রীরা কিন্তু জীবনে মুখ বন্ধ করবে না অধিকাংশ। এই ছাড়টা আমাকেই দিতে হবে, আপনাকেই দিতে হবে, পুরুষদেরকেই এই কাজটা করতে হবে। এই জন্য এখানে যারা স্বামীরা আছেন, যদি দেখেন যে স্বামী আর স্ত্রী ঝগড়া লেগে গেছে, তখন চুপ তো একজনকে করতে হবে। যদি স্ত্রী করে তাহলে ভালো, আর যদি স্ত্রী না করে তাহলে আপনি ছাড় দিয়া, আপনি স্বামী তো আপনি চুপ করে ফেলবেন, দেখবেন অনেক কিছু থেকে বাঁচতে পারবেন। বলেন না ইনশাআল্লাহ? করবেন তো? এখন বলবেন হুজুর আমি চুপ করে থাইকে বসে রয়েছি, চুপ করে দাঁড়ায় আছি, তারপরে দেখা যায় রেডিও বন্ধ আছে না নাই, হেতি খালি উত্তেজিত হইতে আছে, আর আমার গালি গালাজ, আমার দোষারোপ অনেক কি করতেছে। আমিও দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ চুপ করছি, যেহেতু আপনি বলছেন একটা ওষুধ দিচ্ছেন রাগ কন্ট্রোল করার, আমার রাগ উঠতেছে ঠিকই, কিন্তু চুপ করে আছি, এরপরও দেখা যায় রাগ বন্ধ হয় না, তাইলে কি করব? আছে না নাই? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাগ কন্ট্রোল করার প্রথম ডোজ খাওয়ার পরে চুপ থাকার পরেও যদি তোমার রাগ কন্ট্রোল না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফালইয়াজলিস, তখন তুমি দাঁড়ানো থাকলে বসে যাও, দাঁড়ানো থাকলে বসে যাও। কারণ দাঁড়ানো থাকলে দেখবেন আপনারা যখন ঝগড়া করে আর রাগারাগি করে, তখন মানুষগুলো কি করে, বসার থাকলে লাফ দিয়ে উঠে যায়। তো মুরব্বীরা যখন আটকাইতে যায় তখন তারা যা তাইয়া খালি বসানোর চেষ্টা করে না? তার মানে কি, দাঁড়ানোর থেকে আর বসলে রাগ কিছুটা কমে। রাসূল বলেন প্রথম ডোজ হলো চুপ বন্ধ করাও, মুখ বন্ধ করাও। যদি চুপ থাকলেও রাগ না কমে তাহলে বসে যাও। এবার বলবেন হুজুর দাঁড়ানো ছিলাম, বসলাম, তাতেও আমার রাগ কন্ট্রোল হচ্ছে না, মনে হচ্ছে এখন উঠে গিয়ে আবার মারি। এবার 3 নম্বর ডোজটা ইউজ করবেন। রাসূল বলেন যদি দাঁড়ানো থেকে বসার পরেও রাগ কন্ট্রোল না হয় তাহলে ফালইয়াস্তাজি, বসার থেকে একটু শুয়ে যাও, আবার শুয়ে যাও, তাহলে দেখবা রাগ কমে যাবে। তাহলে প্রথম ডোজ চুপ করা, দ্বিতীয় ডোজ বসে যাওয়া, তৃতীয় ডোজ শুয়ে যাওয়া। এবার যদি বলেন মুরব্বীরা বাবারে দেখছি তো চুপ করলেও কাম হয় না, রাগ কমে না, বসছি তারপরও রাগ কমে না, শুইছি তারপরও রাগ কমে না, চূড়ান্ত ডোজটা কি এটা বলো? সুবহানাল্লাহ কয় না? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল গাযাবা মিনাশ শাইতান ওয়াশ শাইতানু খুলিকা মিনান নার ওয়া ইন্নামান নারু তুতফাউ বিল মা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মূলত রাগটা, এই যে আমাদের কথায় কথায় ঝগড়ায় রাগ উঠে, এটা শয়তানের পক্ষ থেকে আসে। আর শয়তানকে আল্লাহ তৈরি করছে আগুন দিয়া, আর আমরা সাধারণত দুনিয়ার আগুন নিভাই কি দিয়া? কথা কয় না? দুনিয়ার আগুন নিভাই কি দিয়া? পানি দিয়া। যেহেতু আগুন নিভাই পানি দিয়া, এই জন্য আল্লাহ রাসূল কয় চূড়ান্ত ডোজ হলো ফালইয়াতাওয়াদ্দা। তাহলে এক কাজ করো, চুপ করার পরেও যদি রাগ না কমে, বসার পরেও যদি রাগ না কমে, শোয়ার পরেও যদি রাগ না কমে, তাহলে চূড়ান্ত ডোজ হলো এখান থেকে চলে যাও, চলে গিয়া পুকুরে, টিউবওয়েলে অথবা বাথরুমে দরজা লাগাইয়া ভালো করে ওযু করে না। কয়টা ডোজ কইলাম? কথা কয় না, কয়টা? এই 4 ডোজের মাধ্যমে আমরা রাগ কন্ট্রোল করব। তবে কথা হইলো হুজুর তাইলে কি রাগ আমাদের থাকা এটা খারাপ কিছু? না, রাগ থাকা ভালো, কিন্তু জায়গা মতে আপনি রাগ দেখাইবেন। যেমন সাহাবায়ে কেরামের ব্যাপারে কি বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল আর তার সঙ্গের যে সাহাবায়ে কেরাম ছিল, এদের গুণাগুণ হলো
আশিদ্দাউ আলাল কুফার, এরা কাফেরদের ব্যাপারে চরম রাগান্বিত, কঠিন, মারাত্মক কঠিন, কোনো ছাড় নাই। আর রুহামাউ বাইনাহুম, পরস্পর একজনের সাথে আরেকজন হলো কি অত্যন্ত নরম দিল, অত্যন্ত সহমর্মী। মুমিনরা পরস্পর সহমর্মী হব, আমরা পরস্পর ভাই ভাই, একজনের প্রতি আরেকজন রহম দিল হব। কিন্তু কাফের বেঈমান আল্লাহর বিরুদ্ধে যখন কেউ কথা বলে, রাসূলের বিরুদ্ধে যখন কেউ কটূক্তি করে, ফেরেশতা নিয়ে যখন উল্টাপাল্টা বক্তব্য দেয়, কোরআনের বিভিন্ন আয়াত আর সূরা নিয়ে যখন আউল ফাউলডা আজে বাজে বক্তব্য দেন করে, আল্লাহর বিরুদ্ধে যখন অশ্লীল আর বেয়াদবিমূলক কথা বলে, তখন কিন্তু আমরা রাগ কন্ট্রোল করতে পারি না। কথা বলে ঠিক কিনা? এরা আমাদেরকে ওয়াজ করে, মব সৃষ্টি করেন কে? বেটা, মবের অর্থ চিনো? তুমি মব সৃষ্টির আগে সংবিধানের ওই ধারাটা নিয়ে কথা বললে না, যে সংবিধানে বলা হয়েছে কোনো ধর্মের উপর আঘাত করা যাবে না, কটাক্ষ করা যাবে না, ভিন্ন কোনো ধর্মের আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, ফেরেশতা নিয়ে আজে বাজে মন্তব্য করে ধর্মীয় উস্কানি দেওয়া যাবে না, এই কথা তুমি বললে না? মাঝখান থেকে এসে বলো খালি মব সৃষ্টি করা যাবে না। যারা আউল ফাউলদেরকে আঘাত করছে এরা ধর্মান্ধ, এরা বাংলাদেশের অস্তিত্বে আঘাত করছে। বাপ রে বাপ, কত বড় বুঝদার আর সমজদার, আমাদেরকে মব চিনাইতে আসছে। আমাদেরকে মব চিনাও। এই মেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নরম মানুষ সাহাবায়ে কেরামের মধ্যে খুব কম ছিলেন। কথা বলেন ঠিক কিনা? কারণ এই আবু বকর ইসলামের আগে, ইসলাম গ্রহণ করার আগেও সবার সেরা ছিলেন, সবার প্রিয় ছিলেন। তিনি সবার কাছে দয়া করতেন, সবাইকে সাহায্য করতেন। আবার ইসলাম গ্রহণের পরেও সবার সেরা হয়েছেন। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত নরম দিল, এত নরম দিল, এত নরম দিল, তার সামনে তার বাবা, আপন বাবা আবু বকর ইবনে কুহাফা, নাম হলো কুহাফা, তার আপন বাবা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উল্টাপাল্টা কথা শুরু করছে। নবীজিকে গালাগালি শুরু করছে, পাগল বলা শুরু করছে, বিভিন্নভাবে বেয়াদবিমূলক শব্দ চয়ন শুরু করছে। আবু বকরের মতো নরম মানুষ, নরম মানুষ, নরম মানুষ সহ্য করতে পারে না। বন্ধ করেন বাবা, বন্ধ করেন, বন্ধ করেন, নবীর বিরুদ্ধে কথা বলা বন্ধ করেন। আরো উদ্ধতপূর্ণ আচরণ, আরো বেয়াদবি শব্দ। এক পর্যায়ে সাইয়্যিদুনা আবু বকর নিজেকে কন্ট্রোল না করতে পেরে নিজের বাবার গালের মধ্যে এমন থাপ্পড় দিয়েছে, এক থাপ্পড়ে 5 হাত দূরে গিয়ে পড়ছে। সুবহানাল্লাহ। এখন আবু বকরের বাপ গালে হাত দিয়ে কাঁদতে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গিয়া বলতেছে, ও মুহাম্মদ, তোমার ইসলাম তো শান্তির ধর্ম, মুসলমানরাও খুব শান্তিপ্রিয়, আমার পোলাও শান্তিপ্রিয় হয়েছিল, কিন্তু তোমার ধর্ম গ্রহণ করার পরে কি হইল? এবার সে এত রাগ করছে, আমি যে তার জন্মদাতা আপন পিতা, দেখো আমার মায়েরা 5 আঙ্গুলের দাগ বসায়। সুবহানাল্লাহ কয় না? আবু বকরে ডাক দিছে, আবু বকর তাআল হিনা, শোনো, আসো। আবু বকর গেছে, হুজুর। আবু বকর, তুমি তোমার আপন বাবাকে এত বড় আঘাত করতে পারলে? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, যদি আমাকে কেউ গালিগালাজ করতো আমি বরদাস্ত করতাম, কিছু বলতাম না। আমার মালের ক্ষতি করলেও আমি ছাড় দিয়ে দিতাম, কিছু করতাম না। আমার জানের ক্ষতি হলেও আমি কিছু করতাম না, কিছু বলতাম না। কিন্তু আমার আল্লাহ হলেন আমার ইমানের অংশ, আমার রাসূল হলেন আমার পরকালের মুক্তির অংশ, আমার ইমানের অংশ। আমার আব্বা যখন আমার নবীকে নিয়ে অশালীন বক্তব্য দিয়েছে, আমার নবীকে নিয়ে যখন উদ্ধতপূর্ণ আচরণ করেছে, আমার নবীর ব্যাপারে যখন উল্টাপাল্টা বক্তব্য দিয়েছে, তখন আমি আমার বাবাকে চিনি নাই, আমি চিনছি রাসূলের দুশমন। রাসূলের দুশমনের কোনো দেশ পরিচয় নাই, রাসূলের দুশমন আল্লাহর দুশমনের কোনো দলের পরিচয় নাই, আল্লাহর রাসূলের দুশমনের কোনো ব্যক্তি পরিচয় নাই, জন্ম পরিচয় নাই। সে আমার বাবা হলেও তাকে আমি রক্ষা করব না। জবাব দিয়া দিছে মেয়ে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের এই বক্তব্যকে সমর্থন করে, সাপোর্ট করে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ পাক বলেন, হে রাসূল, এমন কিছু মানুষ আপনি পাইবেন
যারা আল্লাহর পরিমাণ রাখছে, রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস করে আর পরকাল বিশ্বাস করে, এদের সামনে যদি আল্লাহ, রাসূল আর পরকাল কোরআন নিয়ে কেউ উল্টাপাল্টা বক্তব্য করে, সে তার আপন বাবা হলেও, ভাই হলেও, সন্তান হলেও তাকে ছাড় দেয় না। আল্লাহ কোরআনেই বক্তব্য সমর্থন করেছেন। আমি শুধু এই কথাটা বলতে চাই, হ্যাঁ অবশ্যই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আপনি আমাদেরকে দোষারোপ করছেন কেন? আমাদেরকে দোষারোপ করে তার পক্ষ অবলম্বন করছেন কেন? আপনি কথা বলতে পারতেন যে, আপনি প্রথমে বলেন যে এই ফাউল বক্তব্য নিঃসন্দেহে মুসলমানদের কলিজা আঘাত করেছে, এটা ধর্ম বিরোধী তার শামিল, এই কথা বলে তারপরে বলেন যে আপনারা শান্ত থাকেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। আপনি তাকে দোষারোপ করছেন না, নাস্তিকের বিরুদ্ধে বলছেন না, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে তাকে কিছু বলছেন না, আর আমরা যারা প্রতিবাদ করছি তাদেরকে ধর্মান্ধ বলছেন। খোদার কসম, এই দেশে ইসলাম বাদ দিয়ে কেউ টিকতে পারে নাই, পারবেও না। কথা বলে ঠিক কিনা? ইসলামে আঘাত করলে কোনো শক্তি, পরাশক্তি টিকতে পারে নাই। সুতরাং আমি সরকারের কাছে বলবো, আমরা শান্ত হয়ে যাব। আমরা মারপিটের করার কোনো প্রয়োজন নেই, আমরা কারো উপর আক্রমণেরও প্রয়োজন নেই। শুধু আপনারা আপনাদের দায়িত্বটা পালন করেন। একটা বাউলকে, একটা ফাউলকে দেখেন, আপনারা সহ্য করতে পারবেন না। তুই কথা, সে যে কথা বলছে, সে একজনে সূরা নাস পড়তেছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহ এই কথা কয়া কয় সব নাচতেছে, আল্লাহ নাচে, রাসূল নাচে, সবাই নাচ। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না? কোরআনের কত বড় অবমাননা। এক। দুই নম্বর বলতেছে আল্লাহর কথার কোনো আগা মাথা পাইতেছে, নাউজুবিল্লাহ বলে। তিন নম্বর বলতেছে আল্লাহ এক মুখে কয় কথা বলে, একবার কয় এটা, একবার কয় এটা। চার নম্বর বলছে ধরে নেন কিছুদিনের জন্য আমি আল্লাহ, নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, এই সমস্ত কথা মুসলমানের দেশে মুসলমান দাবি করে বলবে, আর আমরা কইবেন সবর করো, সবর করো, ঘুমাও, কম্বল উড়িয়া ঘুমাও না। আর আমরা কিছু কইলে তোমরা কইবে মব। তা বেটা, মব যে কারণে তৈরি হয় ওই কারণ অনুসন্ধান করো। এক কাজ করো, ঠিক আছে, আমরা কালকের থেকে সাইলেন্ট হয়ে যাব, একটা কথাও বলবো না। যারা এই সমস্ত উদ্ধতপূর্ণ আচরণ করেছে আর বক্তব্য দিয়েছে, একে আইনের আওতায় যেহেতু ধরা পড়েছে, তাকে আইনের আওতায় এনে তার যথাযথ শাস্তি আমরা দাবি করি। হয় ফাঁসি দেওয়া হোক, আর না হলে যাবজ্জীবন দেওয়া হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দাও। আর কোনোদিন যেন কোন ফাউলে আল্লাহ, রাসূল, কোরআন আর ফেরেশতা, পরকাল, ইসলামের মৌলিক বিধান নিয়ে একটা কথাও বলতে পারে না। তাইলে আমরা সাইলেন্ট হয়ে যাব। আর না হলে তুমি যত জনপ্রিয় হো, অনেক জনপ্রিয়ই দাপাস করে তাসের ঘরের মতো ভেঙ্গে টুকরা টুকরা হয়েছে না? আরে পৃথিবীর ইতিহাসে কত জনপ্রিয়তা, তাসের ঘরের মতো রাজত্ব খান খান হয়ে গেছে। তা আমার আর কি জনপ্রিয়, আর তোমার আর কি জনপ্রিয়? সুতরাং জনপ্রিয়তা টিকে না। সবাই একটা কথা কান খুলে শুনে রাখেন, এটা শাহজালালের পুণ্যভূমি, এটা শাহপরানের পুণ্যভূমি, 360 আউলিয়ার পুণ্যভূমি। এখানে সূর্য উদয় হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, এখানে সূর্যাস্ত যায় আল্লাহু আকবারের ধ্বনিতে। এখানে এখনো মাঝি মাল্লারা দাঁড় টানে, লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান তোলে। এখনো কৃষকরা হাল চাষ করে আর আল্লাহ আল্লাহর জিকির করে। এখনো সকালবেলা লক্ষ লক্ষ বাচ্চারা কোরআন বুকে মক্তবে যায়। কথা বলে ঠিক কিনা? এখানে 3.5 লক্ষ মসজিদের বাংলাদেশ, লক্ষ লক্ষ আলেম হাফেজদের বাংলাদেশ। এখনো তাহাজ্জুদের সময় অনেক মুরব্বীদের, তাহাজ্জুদ গুজার বান্দাদের চোখের পানি জমিনকে সিক্ত করে। সুতরাং এখানে ইসলামকে মাইনাস করে আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ কিছু বলবে আর নাস্তিকের পক্ষ অবলম্বন করবে, খোদার কসম সে টিকতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এটাই হলো সত্য বাস্তবতা। এই জন্য আমরা রাগ কন্ট্রোল করবো, 1, 2 রাগ কন্ট্রোল করবো। আমরাই তো ওয়াজ করি রাগ কন্ট্রোল করার, কিন্তু আসিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, আমরা পরস্পর সব ভাই ভাই। একজন যদি আমার কিলো দেয় মাফ করে দিব। এরপর আয়াতে মাফের কথা আসছে। 3 নম্বর মুত্তাকিনদের গুণ, ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকিন তারা, 1 নম্বর বলছিলাম যারা সচ্ছল অসচ্ছল, ধনী গরিব, ভালো মন্দ সর্বাবস্থা আল্লাহর রাস্তায় দান করে। 2 নম্বর মুত্তাকিনের আলামত হলো যারা প্রচন্ড রাগের সময় নিজেকে কন্ট্রোল করে। 3 নম্বর হলো ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করতে জানে। সুবহানাল্লাহ। এজন্য আমরা একজন আরেকজনের মাফ করবো, বলেন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক আও আসাক ওয়া আতি মান হারামাক। রাসূল বলেন, ও আমার উম্মতরা, সিলমান কাতাক, যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে তার সঙ্গে সম্পর্ক জোড়া লাগায় দাও। উম্মত, পরস্পর বিচ্ছিন্ন হয় না, ভাই ভাই মিলে যাও। আর ওয়াফু আম্মান যালামাক অথবা আসাক,
যে তোমার সঙ্গে অন্যায় আচরণ করেছে, যে তোমার উপর জুলুম করেছে, তারে মাফ করে দাও। ওয়া আতিমান হারামা, আর যে তোমাকে বঞ্চিত করেছে তাকে দিয়ে দাও। দেখবেন আপনার যখন সময় ভালো ছিল না, তখন আপনি আপনার স্বাস্থ্য বাইরে কইছে তোর লাঙ্গলটা দেশ না একটু, না দেওয়া যাইব না, জোয়ালটা দে, না দেওয়া যাইব না, কুদাল দে, আরে কইছে না দেওয়া যাইব না, একটা কিছুও দেয় নাই, আছে না এমন? আবার যখন তার সময় খারাপ হয়েছে আর আপনার সময় একটু ভালো হয়েছে, এখন আপনার কাছে বড় ভাই আজকে বাজারে নাই, 100 টাকা দেও না, আছে না নাই? কিন্তু আমরাই প্রতিশোধের জাতি হব না, আমরা তার আগের গুলা মাফ করে আমরা দিব। সুবহানাল্লাহ। আর শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ তুমি আমারে দিছো, আমি তারে মাহরুম করবো, সে আমাকে বঞ্চিত করছে কিন্তু আমি তাকে বঞ্চিত করব না, এটাই প্রতিশোধ। সে তোমাকে দেয় না আর তুমি তাকে দিছো, যদি লজ্জা থাকে, শরম থাকে, এটাই তার শিক্ষা হবে। কথা বলে ঠিক কিনা? যে আমি তার সাথে এত খারাপ আচরণ করলাম আর আজকে সে সুযোগ পাই আমার সঙ্গে এত ভালো ব্যবহার করলো, এটাই যদি তার শিক্ষা থাকে, তার যদি মগজ থাকে, এটাই শিক্ষা হবে। এই জন্য রাসূল বলেন সিলমান কাতাক ওয়াফু আম্মান আসাক ওয়া আতি মান হারামাক, যে তোমার সঙ্গে অন্যায় আচরণ করেছে তাকে তুমি মাফ করে দাও, যে তোমাকে বঞ্চিত করেছে তাকে তুমি দিয়ে দাও। আর সর্বশেষ বললেন যে তোমার থেকে সম্পর্ক ছিন্ন করেছে, তোমার আত্মীয়, তোমার বংশ, তার সঙ্গে সম্পর্ক জোড়া লাগায়া দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে আমার কথা শেষ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আফশুস সালাম, নবী বলেন আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। নবী বলেন ও আমার উম্মতেরা, বেশি করে মানুষকে সালাম দাও, আর ক্ষুধার্তকে খানা খাওয়াও, আর ভাই বোন আত্মীয় স্বজন মিলেমিশে থাকো, আর 4 নম্বর শেষ রাতে উঠে একটু নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো। এই 4টা কাজ যে উম্মত করবে তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে সহজে জান্নাতে চলে যাবে।